নমস্কার, কেমন আছেন সবাই? লিপিস ড্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি এগ ফ্রাইড রাইস। আলুর দম, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ানের সাথে এগ ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। আর আমরা হয়তো সকলেই রেস্টুরেন্টে গিয়ে এগ ফ্রাইড রাইস নিশ্চয়ই অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতে বানালে সেরকম কিন্তু টেস্ট আসে না। আমি যে প্রসেসে তৈরি করছি, এই প্রসেসে যদি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে একদম রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। একটি কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ বাসমতি চাল, পরিমাণে 200 গ্রাম। জল দিয়ে 3 থেকে 4 বার আলতো হাতে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলেই জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। ভাতটা তৈরি করার জন্য জলটাও আমার রেডি হয়ে গেছে। চাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে চাল আমি সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার কারণ এটাই যে ভাতটা সম্পূর্ণ ঝরঝরে থাকবে, একটু জড়িয়ে যাবে না, ভাত ভেঙে যাবে না। 10 মিনিটে তৈরি হয়ে গেছে ভাত। আর মাড় আমি ছেঁকে নিয়েছি। একটি কাচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 পিস ডিম। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া ডিম। চার থেকে 5 মিনিট আমি গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আপনারা যখন এগ ফ্রাইড রাইস তৈরি করবেন তখন কিন্তু ডিমের মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো দেবেন না, শুধুই নুন দিয়ে ডিমটা ভেজে নেবেন। তাহলে কিন্তু রেসিপিটা দেখতে ভালো লাগে আর এর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে আমি সবজি নিয়েছি বিনস, ক্যাপসিকাম ও গাজর। দিয়ে দিচ্ছি বিনস। বিনসগুলো আমি এরকম ভাবে আড়োয়ারি করে কেটে নিয়েছি। এরকম আড়োয়ারি করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। সবজিটা যদি সুন্দর করে একটু লম্বা করে কাটা যায় তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ বেড়ে যায়। অনেক সময় রেসিপিটার স্বাদ কিন্তু এই সবজি কাটার পরেও কিন্তু নির্ভর করে। বিনস ভাজা হয়ে প্রায় এসছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট আমি বিনসটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও গাজর। দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চাড়ি ভেজে নেবো। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাইড রাইস রান্না করার সময় সবজি কিন্তু বেশি ভেজে নিলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো লাগে না খেতে। সবজিগুলো একটু হালকা ভেজে নিতে হয়, তাহলেই কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা অপূর্ব হয়। এখানে আমি খুব দুঃখিত, কারণ যখন আমি রাইসটা অ্যাড করেছিলাম ভেজিটেবলের মধ্যে তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, আর কি করা যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম। ডিম দিয়ে গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ভেজে নেব। আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে আমার নিত্য নতুন রেসিপি দিতে খুব ভালো লাগে। এখন অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। রেসিপিটা যখন শেষের পথে তখনই কিন্তু কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ আসবে। ভালো করে উল্টি পাল্টি একটু মিশিয়ে দিতে হবে গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। বন্ধুরা, আমি যে প্রসেসে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি, আপনারাও যদি এরকম ভাবে তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন এগ ফ্রাইড রাইস তৈরি হবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। এখন আমি গরম গরম সার্ভ করছি এগ ফ্রাইড রাইস। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনারাও কিন্তু চটজলদি এই রেসিপিটা পাইতে অতি সহজেই তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।